মালা চ্যাটার্জিকে বাড়ি থেকে বের করতে এবার মক্ষম চাল দিল জগদ্ধাত্রী আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে এদিকে কৌশিকী বৈদেহীকে বলছে, না ওই মেয়ে এই বাড়িতে কিছুতেই ঢুকবে না, আমি এখনই যাচ্ছি। তখনই বৈদেহী বলতে থাকে, না কৌশিকী না, আমি তোমার হাতে পায়ে ধরছি, আমি ওকে বরণ করে নেব, প্লিজ তুমি এত বড় সর্বনাশ করো না, তাহলে যে আমার উৎসবের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ঠিক তখনই সেখানে মেহেন্দি বরণডালা নিয়ে চলে আসে আর বলতে থাকে, আমি বরণ করব, এই হলো বরণডালা, যা দেখে সবাই চমকে যায়। তখনই কৌশিকী বলতে থাকে, মেহেন্দি তুমি কি পাগল হয়ে গেছো? সত্যি কি তুমি পাগল হয়ে গেছো? এসব কি করছো? তখন মেহেন্দি বলতে থাকে, কি করব বড়দি, উৎসব আমার কাছে অনেক কিছুই আবদার করেছিল, আমি সবকিছু সবসময় মেটানোর চেষ্টা করেছি, এটা হলো তার মধ্যে আরেকটা আবদার, তাই ওর আবদার আমি ফেলতে পারবো না, আমি চাই ও ভালো থাকুক, ওকে যে আমি ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি। এই বলেই বরণডালা হাতে দাঁড়িয়ে থাকে মেহেন্দি। তখনই কৌশিকী বলতে থাকে, না কাকিমণি, এটা কিছুতেই হতে পারে না, ওই মেয়ে কিছুতেই এই বাড়িতে পা রাখবে না। তখন বৈদেহী বলতে থাকে, কেন বুঝতে পারছো না আমার ব্যাপারটা? কেন বুঝতে চাইছো না তোমরা? তখনই কৌশিকীর বাবা বলে, না এটা কিছুতেই হতে পারে না, এই মেয়েটার সাথে অন্যায় হচ্ছে, আর অন্য একটা মেয়ে এসে এরকম করে দুম করে আরেকটা বাড়িতে ঢুকে যাবে, সেটা কি হয় নাকি? তাহলে মেহেন্দির কি হবে? বুঝতে পারছো না তুমি? মেহেন্দির কি হবে? তখন বৈদেহী বলতে থাকে, দাদা প্লিজ, এই বাড়িটা আপনার একা নয়, এই বাড়িটা আমাদেরও, তাই আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন না, আমাদের আমাদের ইচ্ছারও মূল্য আছে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, বৈদেহী তুই আমার হাজবেন্ডের সাথে এরকম করে কথা বলতে পারিস না। তখন বৈদেহী বলতে থাকে, আমি বলতে পারি। ঠিক তখনই মেহেন্দি গরিমা আর শিবানীকে বলতে থাকে, তোমরা যাও মালাকে গিয়ে নিয়ে আসো। ঠিক তখনই ওরা যায় মালাকে নিয়ে আসতে। এদিকে কৌশিকী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন বৈদেহী বলতে থাকে, কেউ উলু দাও, কেউ উলু দাও। তখনই আর কেউ উলু দিতে না চাইলেও মেহেন্দি উলু দিতে থাকে। তখন কৌশিকী এসে বলতে থাকে, কি করছো মেহেন্দি, এতটা উদার হওয়ার চেষ্টা করো না, কি করছো তুমি এসব? তখন মেহেন্দি বলতে থাকে, আমাদের হাতে যার কিছু নেই বর্দি, কি করব, এর থেকে আর কিচ্ছু করার নেই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কৌশিকী। ঠিক তখনই মালা এসে বাড়ির দরজায় এসে দাঁড়ায় আর মালা বলতে থাকে, খুব সুন্দর হয়েছে তো বাড়িটা সাজানো শাশুড়ি মা। তখন কৌশিকের মা বলতে থাকে, কি ন্যাকামো, আবার শাশুড়ি মা বলা হচ্ছে? তখনই কৌশিকের বাবা বলতে থাকে, এসব ন্যাকামো না একদম সহ্য হচ্ছে না। তখন মালা বলতে থাকে, কি শাশুড়ি মা, আমাকে বরণ করুন, শুভ সমাজে পার হয়ে যাচ্ছে। ঠিক তখনই মেহেন্দি এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে, আমি বরণ করছি, তুমি তো চেয়েছিলে না আমি যেন তোমাকে বরণ করি, তাই আমি তোমাকে বরণ করছি। এই বলে মেহেন্দি বরণ করতে থাকে। ঠিক তখনই কৌশিকী বলতে থাকে, কি করছো মেহেন্দি, এসব কেন করছো তুমি? কিন্তু মেহেন্দি কিছুই বলে না। ঠিক তখনই এসে বরণ ডালাটা ধরে ফেলে জগদ্ধাত্রী আর বলতে থাকে, মিস্টার ঘুঘু, আপনি কি ভেবেছিলেন ঘুঘু হয়ে মুখার্জি বাড়ি থেকে ধান খেয়ে যাবেন আর আমরা কিচ্ছু করতে পারবো না? ঘুঘু হয়ে মুখার্জি বাড়ির ধান খাওয়া এত সহজ নয়। তখন এই কথা শুনে মালা বলে ওঠে, আমি ঘুঘু নই, বুঝেছেন, আমি ঘুঘু নই, আমি এই বাড়ির বউ। তখনই এই কথা শুনে জগদ্ধাত্রী বলে ওঠে, না তুমি ঘুঘু নও, তাহলে কি শকুন নাকি? তখনই মালা বলতে থাকে, আমি যদি শকুন হই তাহলে তো এটা একটা ভাগাড়, আর এখানে শকুনেরই তো চোখ পড়ার কথা। তখন কৌশিকী এসে বলে, খবরদার সাবধানে কথা বলবে, এটা ভাগাড় নয়, বুঝেছো? তোমার যে কোনো কালচার নেই সেটা তোমার কথাবার্তায় বোঝা যায়। কে তোমার পরিচয়? তোমার বাবা মা কে? হ্যাঁ, তোমার পরিচয়? হ্যাঁ, তোমার যে কোনো কালচার নেই, শিক্ষা দীক্ষা নেই, সেটা আমরা জানি, সেটা তো আমরা তোমার ব্যবহারেই বুঝতে পারছি। তখন এই কথাতে মালা বলতে থাকে, দেখুন এভাবে কথা বলবেন না। তখনই কৌশিকী বলতে থাকে যে, কি প্রমাণ আছে উৎসবের সাথে তোমার বিয়ে হয়েছে? কি প্রমাণ আছে? তখনই মালা বলতে থাকে, এই যে এটাতে দেখুন না, উৎসব আমার কাছের মুহূর্তের কিছু ছবি আছে, এখানে রেজিস্ট্রি পেপার আছে যেখানে আমি আর উৎসব সাইন করেছি, সবকিছু আছে। আর আমরা যেখানে হানিমুনে গিয়েছিলাম সেখানকারও ছবি আছে। তখন হানিমুনের কথা শুনে মেহেন্দি চমকে যায় আর বলতে থাকে, হানিমুন? তখন মালা বলে, হ্যাঁ, তোমাকেও যেখানে হানিমুনে নিয়ে গিয়েছিল সেখানে আমাকেও উৎসব হানিমুনে নিয়ে গেছিল, বুঝেছো? ঠিক তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে বৈদেহীকে বলতে থাকে মালা, কি শাশুড়ি মা, বরণটা করুন। আমি কি এখন কি আমাকে বরণ করে ভেতরে ঢুকাবেন, না আমি এখন থানায় যাব বলুন তো? সব প্রমাণ রয়েছে কিন্তু, আমি এখন থানায় গিয়ে তাহলে কমপ্লেন করব। আর কি উৎসব, আমাকে যদি আজকে এখান থেকে ফেরত যেতে হয় না, আমি সোজা থানায় যাব, কারণ আমার পিঠের ঘা কিন্তু এখনো শুকোয়নি। তুমি আমাকে বিয়ে করে
আমাকে না জানিয়ে আরেকটা বিয়ে করেছো, তারপরে আমার মুখ বন্ধ করার জন্য আমার পিঠে ছুরি ভিড়িয়ে দিয়েছিলে। ওইদিকে উৎসব মালার দিকে তাকিয়ে থাকে। তখনই জগদ্ধাত্রী কিছুই বলতে পারে না। তারপরে দেখা যাবে মালা বলতে থাকে, কি করবেন বলুন তো? তাহলে কিন্তু এই পুরো মুখার্জি পরিবারের নামে কেচ্ছা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কেচ্ছা হয়ে যাবে। আর কি বড়দি, আপনার নিউজ চ্যানেলে ছাপাবেন তো, এটা দেখাবেন তো? তখনই কৌশিকী বলতে থাকে, শোনো, তুমি না কোনো নিউজ হওয়ার মতো মেয়ে নয়, কারণ তোমার ন্যূনতম কোনো কালচারই নেই। তাই তুমি এসব কথা একদম বলবে না, বুঝতে পেরেছো? একদম বলবে না, মুখ সামলে কথা বলবে। ঠিক তখনই বৈদেহী কোনো কথা না শুনে বরণ ডালাটা নিয়ে মালাকে বরণ করতে থাকে। ঠিক তখনই মালা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে মেহেন্দি উলু দিতে থাকে। ওইদিকে কৌশিকী এসব সহ্য করতে না পেরে বলতে থাকে, ধুর, এসব আর সহ্য হচ্ছে না, ডিসকাস্টিং। এই বলেই কৌশিকী উপরে চলে যায়। এইদিকে দেখা যাবে মালাকে বরণ করা হলেই বৈদেহী বলতে থাকে, নাও ভিতরে আসো। তখন মালা বলতে থাকে, কি শাশুড়ি মা, নতুন বউ আপনাদের বাড়ির দরজায় প্রথমে এসেছে, এভাবেই ঘরে ঢুকতে দিবেন? ঠিক তখনই মেহেন্দি গিয়ে দুধে আলতার থালাটা নিয়ে আসে আর সামনে একটা কাপড় বিছিয়ে দেয়, যা দেখে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। আর জগদ্ধাত্রী বলতে থাকে, মেহেন্দি তুই এটা কি করছিস? তখন মেহেন্দি বলে, কি করব বল, কিচ্ছু করার নেই আমার। ঠিক তখনই বৈদেহী বলতে থাকে, নাও এবার ভিতরে আসো। ঠিক তখনই মালা উৎসবকে বলতে থাকে, নাও হাতটা ধরো। তখন উৎসব এসে মালার হাতটা ধরে আর মালা সেই দুধে আলতার প্লেটে পা রেখে তারপরেই পা দিয়ে ভিতরে ঢুকতে থাকে। আর এদিকে উৎসবের হাত ধরে তখন মেহেন্দি দেখে কাঁদতে থাকে। তারপরে ওরা উপরে চলে গেলেই জগদ্ধাত্রী বলতে থাকে, মেহেন্দি তুই কি করলি, এটা কেন করলি? তখন কৌশিকের মা বৈদেহীকে বলতে থাকে, এটা কি করলি বৈদেহী তুই? মেহেন্দির কথা একবারও ভেবেছিস? মেহেন্দি এখন কি করবে? কি করবে মেহেন্দি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমি ভেবেছি মেহেন্দি কি করবে। তখন বৈদেহী বলে, কি করবে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, মেহেন্দি এখানেই থাকবে, কিছুতে এখান থেকে যাবে না। তখন বৈদেহী বলে, কি করে? তখন জগদ্ধাত্রী বলে, ওই মালা চ্যাটার্জির আমি বিসর্জনের ব্যবস্থা করছি। আমি ডিপার্টমেন্ট থেকে এই তদন্তের ভারটা আমি নিয়েছি। আর জগদ্ধাত্রী হয়ে মালা চ্যাটার্জি বিসর্জন করব না, জ্যাস সানাল হয়ে। যা শুনে বৈদেহী পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে মালা উপরে গিয়েই উৎসবের ঘরে ঢুকবে, ঠিক তখনই দেখে দরজাটা লাগানো। দরজা কিছুতেই খুলছে না। তখন মালা বলে, এ কি, দরজা এখানে খুলছে না কেন? কেন খুলছে না? ঠিক তখনই কৌশিকী বলে ওঠে, এই যে চাবি এখানে, দরজা খুলবে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় উৎসব আর মালা। তখন উৎসব বলতে থাকে, কেন, চাবি তোর কাছে কেন বর্দি? তখন কৌশিকী বলতে থাকে, শোন, এত না সহজ নয়। এই মালাকে নিয়ে তুই বাড়িতে ঢুকে যাবি আর আমরা সবাই মেনে নেব, এত সহজ নয়। আর মিস্টার মালা, এটা না কোনো ভাগার নয়, বুঝেছো? এটা মুখার্জি পরিবার, এটা একটা মন্দির। তাই তুমি এখানে কিছুই করতে পারবে না। তুমি কি ভেবেছো তুমি বাড়ির বউ হয়ে টুপ করে ঢুকে পড়বে? এটা সম্ভব নয়। এই ঘরটা মেহেন্দি ছিল, এখানে মেহেন্দিই থাকবে। তখন মালা বলতে থাকে, কৌশিকী মুখার্জি। তখন কৌশিকী মুখার্জি বলতে থাকে, শোনো, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না, তাহলে যে বরণডালা দিয়ে বরণ করে ঘরে ঢুকিয়েছে না, সে বরণডালা দিয়ে পিটাতে পিটাতে তারপর বাড়ি থেকে বের করব। একদম শব্দ করবে না, এটা তোমার বাড়ি পাওনি তুমি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মালা। তারপরে উৎসবকে বলতে থাকে, শোন শিবানিদি, ওদেরকে নিচে নিয়ে যাও। তখন উৎসব বলে, নিচে? নিচে তো শিবানিদির ঘর। তখন কৌশিকী বলে, নিচে শিবানিদির ঘরের সাথে আরেকটা গেস্ট রুম আছে না, সেখানে তুই ওকে নিয়ে থাকবি। আর এই ঘরে মেহেন্দি থাকবে। তখন মালা বলতে থাকে, মেহেন্দি এখানে থাকবে মানে? মেহেন্দি এখানে কি করে থাকবে, একবারই তো দুই বউ। তখন কৌশিকী বলে, থাকবে থাকবে, এখানেই থাকবে। যা শুনে মালা চমকে যায়।